আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান 'abduhu ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য। দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্বমানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনার বিষয় পিতামাতার প্রতি সদ্ব্যবহার। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মহান আল্লাহ তাআলা তার ইবাদতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ের কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে পিতামাতার ইবাদত। সূরা লুকমানে মহান আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আর আমি মানব জাতিকে নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করছি তাদের পিতামাতার ব্যাপারে। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন এবং তাকে 2 বছর দুগ্ধপান করিয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব আপনাকে নির্দেশ দিচ্ছেন আপনি তারই ইবাদত করবেন এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনার জীবদ্দশায় যদি তারা একজন অথবা উভয় বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদের সাথে সদ্ব্যবহার করুন, সদাচরণ করুন, তাদেরকে উফ শব্দটিও বলবেন না এবং তাদের সাথে সম্মানপূর্বক কথা বলুন। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। আপনার দয়ার ডানা তাদের প্রতি প্রশস্ত করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর বলবেন, হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক, আপনি তাদেরকে সেভাবে রহম করুন যেভাবে ছোটবেলায় আমাদের রহম করেছেন। অত্র আয়াতদ্বয়ে আমরা দেখতে পাই মহান আল্লাহ তাআলা তার ইবাদতের পরই পিতামাতার সাথে সদাচরণের গুরুত্ব প্রদান করেছেন। পিতামাতা মানবজাতির মানুষের জন্য জীবনের সবচেয়ে বড় একটি রহমত। তাই তাদের সাথে সদ্ব্যবহারের বিষয়ে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ মানব জীবনের যদি আল্লাহর রহম পেতে হয় তাহলে আমাদের পিতামাতার সাথে সদাচরণ করা অত্যন্ত জরুরি। পিতামাতার প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব রয়েছে। দায়িত্বগুলোকে আমরা 2 ভাগে ভাগ করে নিতে পারি। 1, পিতামাতার জীবদ্দশায়, 2, পিতামাতার মৃত্যুর পর। আমরা সূরা বনী ইসরাঈলের ওই আয়াতটিতে আবার ফিরে যাই যেখানে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি একজন সন্তানের কর্তব্যকে 2 ভাগে ভাগ করেছেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
যদি তাদের মধ্যে একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের প্রতি উফ শব্দটিও বলবে না। অর্থাৎ তাদের প্রতি কোনো বিরক্তির ভাব বা তাদের অসম্মান হয় এমন কোনো ভাব প্রদর্শন করবে না। ওয়াকুল্লাহ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক কথাবার্তা বলতে হবে। তাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন। আর তাদের মৃত্যুর পর ওয়াখফিদ লাহুমা জানাহাযুল লিমিনার রাহমা, তাদের বার্ধক্যে গেলে তাদের প্রতি রহমতের হাত প্রশস্ত করতে হবে, তাদের প্রতি দয়ার হাত প্রশস্ত করতে হবে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য এই বলে দোয়া করতে হবে, হে আমার প্রতিপালক, তাদেরকে সেভাবে দয়া করুন যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে দয়া করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করল, মান আহসানু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সর্বোত্তম আচরণ পাওয়ার অধিক হকদার কে? তিনি বলেন, উম্মুকা, তোমার মা। অতঃপর সাহাবী জিজ্ঞেস করেন, সুম্মা মান, তারপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা। অর্থাৎ অত্র হাদিস দ্বারা মায়ের প্রতি সদাচরণের বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়। এবার তাদের জীবদ্দশার পর, তাদের মৃত্যুর পর আমরা কি করতে পারি? তাদের জীবদ্দশায় তাদের মৃত্যুর পর আমরা যে কাজগুলো করতে পারি তাদের মধ্যে অন্যতম হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া দিয়ে আমরা দোয়া করতে পারি। 2, তাদের তাদের নামে আমরা দান সদকা করতে পারি। সদকায়ে জারিয়া যেগুলো সব চলতেই থাকবে, এই জাতীয় সদকাগুলো আমরা করতে পারি। 3, তাদের বন্ধুবান্ধব, তাদের ভাই বোন যারা আছে তাদের সাথে সদাচরণ করলে ইনশাআল্লাহ তাদের সাথে ভাই বোনের সাথে তাদের বন্ধুবান্ধব ভাই বোনের সাথে সদাচরণ করলে ইনশাআল্লাহ তাদের সাথে সদাচরণের সওয়াব আমরা পেতে পারি ইনশাআল্লাহ। 4, তাদের জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দানের কথা আগেই বলছি। এই কাজগুলো যদি আমরা করি ইনশাআল্লাহ তাদের মৃত্যুর পর তাদের সাথে সদাচরণের সওয়াব ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।